একজন বিচারপতি অসুস্থ হওয়ায় কোটা আন্দোলনকারীদেরকে সরাসরি গুলি চালানোর উপর নিষেধাজ্ঞা চেয়ে করা রিটের শুনানি হয়নি আজ। সেই সাথে ডিবি হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়কের মুক্তির আদেশ চেয়ে করা রিট আবেদনের শুনানিও হয়নি। বুধবার এই শুনানি হওয়ার কথা থাকলেও সংশ্লিষ্ট হাইকোর্ট বেঞ্চের কনিষ্ঠ বিচারপতি মাসুদ হোসেন দোলন অসুস্থ থাকায় তৃতীয় দিনের শুনানি মুলতবি করা হয়। এর আগে আরও 2 দিন কোটা আন্দোলনে পুলিশের গুলি চালানো ও সমন্বয়কারী 6 শিক্ষার্থীকে ডিবি হেফাজতে রাখার বৈধতা নিয়ে দীর্ঘ শুনানি হয়। এতে 6 সমন্বয়কের নিরাপত্তার স্বার্থে ডিবি হেফাজতে রাখার কথা জানায় রাষ্ট্রপক্ষ। তবে নিরপরাধ কাউকেই আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে রাখার কোনো বিধান আইনে নেই বলে জানান রিটকারীরা। আদালতের যারা বেঞ্চ অফিসার থাকেন তারা জানিয়েছেন যে বিচারপতিদের মধ্যে একজন অসুস্থ হওয়ায় তিনি আসছেন না, ফলে শুনানিটা আজকে হচ্ছে না। এটা আগামীকালকেও হতে পারে। আমরা দেখব যে আসলে আগামীকালকে এই বেঞ্চটা কার্যক্রম অব্যাহত থাকে কিনা। যদি থাকে তাহলে কালকে শুনানি হবে।